এভরিওয়ান, আমি কিছুটা 250 মতন আতপ চাল ভিজে রেখেছিলাম 2-3 ঘন্টার মতন। তারপরে দেখুন সামান্য অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম। ভালো করে মিহি করে একটু লবণ মিশিয়ে ভালো করে এটাকে ফেটে নিতে হবে, খুব করে ফেটে নিতে হবে। আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে একটু ঘি ব্রাশ করে তাওয়া গরম হয়ে গেছে। ওর দেখুন ছোট হাতা দিয়ে অল্প অল্প বাতাসার মতন করে আমি এই পিঠেগুলোকে বানাবো। আমি এটার নাম দেব বাতাসা পিঠে। ঠিক বাতাসার মতন করে এরকমই গ্রেভিটা করতে হবে। ব্যাটারটাকে এরকম ঘন রাখতে হবে, একটু পাতলা হলে তো ছড়িয়ে যাবে, ভালো হবে না। ঠিক এরকম করেই ব্যাটারটাকে রাখতে হবে একবারে। তারপরে এটা কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো সিম করে। এই দেখুন হয়ে গেছে, আপনা থেকেই উঠে যাবে। কত সুন্দর হয়েছে। আর ব্রাশ করতে হবে না, বারবার এমনিতেই দিয়ে দিলেই, একবার ব্রাশ করলেই হয়ে যায়। কেউ সাদা তেল দিয়েও ব্রাশ করতে পারে, আমি একটু ঘি দিয়ে ব্রাশ করলাম। যেমন এই পিঠেগুলো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আর সুন্দর হয়, আপনা থেকেই উঠে যায়, তাওয়ার থেকে একটু লাগে না। এরকম ঘন ঘন ব্যাটার করে ছোট ছোট করে বাতাসার সাইজে, বাতাসা থেকে একটু বড় হয়েছে আমার, এরকম করে বানিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতন। সিম করে কিন্তু করতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভাল লাগবে না, কালো হয়ে যাবে পেছনটা। এই যে 5-7 মিনিট ঢেকে রেখেছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো, দেখতে খুব সুন্দর। এরকম করে আরেকটু আছে, এই বাকিটাকেও আমি এইভাবে বানিয়ে নেব একই রকম করে। দেখতেও ভাল লাগবে, বড় ছোট সবাই বেশ আনন্দ করে খাবে। একটা নতুনত্ব পিঠে তো সবাই করে, অনেকেই করে এমনি পিঠে করে দুধে জাল দেয়। আমি এই বাতাসা পিঠে করে খেজুরি গুড় দিয়ে দুধ দিয়ে জাল দেব, আরও খেতে ভালো লাগবে। পিস করার দরকার নেই, একবারেই খেতে পারবেন। দেখুন কত সুন্দর। আবার একটু ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট। এই হয়ে গেল, খুব সুন্দর চটপট হয়ে যায়। দেখুন কতগুলো পিঠে হয়েছে, 250 চালের এক থালা। দেখুন এক প্লেট, বড় প্লেটের এক প্লেট। এবার দুধ চাপিয়েছি কিছুটা, দুধটাকে জাল দিয়ে নিয়েছি। তারপরে আমি আমুল দুধ দিয়ে দিলাম, ভালো করে ঘুটিয়ে নিলাম। তো একটা তেজপাতা, একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। একটু দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তারপরে আমি খেজুরি গুড় দিয়ে দেবো। এখন খেজুর গুড় দিয়ে বেশ সেন্টটা ভালো হয়। আমি খেজুরি গুড় পরিমাণ মতো দিয়ে, যে যেমন মিষ্টি খাবেন, খেজুরি গুড় বা চিনি, বাতাসা, তারপরে মিশ্রি দিয়ে করা যায়। আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি জাল দিয়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। একটু জাল করলেই পিঠেগুলোও সেদ্ধ হবে আর ঘন হবে আস্তে আস্তে। দেখুন সুন্দর হয়েছে পিঠেগুলো, একটাও ভাঙবে না। ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, ঘন করলে খেতে ভালো লাগবে। এটাকে কিছুক্ষণ রেখে দিলেই ঘন হবে। আমি এই যে সাথে সাথেই আমি বাটিতে নামিয়ে নিলাম বোলের মধ্যে। দেখুন আর কিছুক্ষণ থাকলে কিন্তু আর একটু ঘন হবে। এইভাবে লোকজন এলে পরেও নতুনত্ব একটা পিঠে করে দিতে পারেন, খুশি খুশি খাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এটা এরকম করে বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখুন খেতে একটা অন্যরকম মজা।